সামান্য কিছু সাধারণ সরঞ্জাম নিয়ে এই মানুষটি কতটা দক্ষ হতে পারে দেখুন। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে ওলাওবাই তার সহায় সম্বল নিয়ে এই বন্য পরিবেশে চলে এসেছেন। শুরুতে তিনি প্রায় আধ ঘন্টা ধরে আশেপাশের জঙ্গল পরিষ্কার করেন। পাহাড়ে বিষাক্ত পোকামাকড় বেশি থাকায় তিনি মাটির নিচে ঘর বানানোর সিদ্ধান্ত নেন। তাকে দেখতে রোগা মনে হলেও কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত পটু। শক্ত মাটি খুঁড়তে খুঁড়তে দ্রুতই তিনি বেশ গভীর গর্ত করে ফেলেন। দেয়াল এবং বিছানার উপরিভাগ ঘষে মসৃণ করার কাজে তিনি অত্যন্ত খুঁতখুঁতে। মাটির নিচে থাকার কারণে যাতে হাড়ের ব্যথা বা বাত না হয় সেজন্য তিনি একটি অগ্নিকুণ্ড তৈরি করেন। ধোঁয়া বের হওয়ার জন্য তিনি একটি চমৎকার সোজা চিমনি তৈরি করেন। এরপর ঘরের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য সুন্দর একটি সিঁড়ি তৈরি করেন। ছাদ তৈরির জন্য তিনি দেয়ালের ওপরের অংশে খাঁজ কাটেন। পাহাড়ে কাঠের সন্ধানে গিয়ে তিনি কিছু বন্য ফল খুঁজে পান এবং তা খেয়ে ক্ষুধা মেটান। ছাদ তৈরির জন্য তিনি মজবুত কিছু কাঠের গুঁড়ি নিয়ে আসেন এবং সেগুলো সারিবদ্ধভাবে সাজান। জলরোধী ব্যবস্থার জন্য তিনি ওপর দিয়ে কলাপাতা এবং পরে মাটি দিয়ে ঢেকে দেন। এতে ঘরটি যেমন নিরাপদ হয় তেমনি চারপাশের প্রকৃতির সাথে মিশে গিয়ে ছদ্মবেশ ধারণ করে। চিমনিটিকে কার্যকর করতে তিনি একটি ফাঁপা কাঠের গুঁড়ি ব্যবহার করেন এবং কাদা দিয়ে তার চারপাশ সিল করে দেন। এরপর তিনি বন্য ঘাস সংগ্রহ করে তা দিয়ে বিছানার জন্য ম্যাট এবং বালিশ তৈরি করেন।
যখন প্রথমবার চুলায় আগুন জ্বালান তখন বাতাসের গতিবিদ্যার সঠিক ব্যবহারের কারণে ধোঁয়া খুব সহজেই বাইরে বেরিয়ে যায়। বিশেষ খাবার হিসেবে তার কাছে ছিল বড় হাড়ের মাংস, রিবস এবং ঘরটিকে আরো মনোরম করতে তিনি দরজার চারপাশে গাছপালা লাগাচ্ছেন। স্বাদ তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তখনই বাইরে নেকড়ের ডাক শোনা যায়। তিনি মশাল জ্বালিয়ে সাবধানে বাইরে পরীক্ষা করেন এবং মশালটি দরজার সামনে পুঁতে রাখেন যাতে বন্য পশু কাছে না আসে। এভাবেই শহরের কোলাহলমুক্ত এক স্বাধীন ও সাহসী জীবন শুরু করেন ওলাও বাই। আমি কি এই গল্পের কোনো খাওয়ার পর তিনি যখন নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই বাইরে নেকড়ের ডাক শোনা যায়। তিনি মশাল জ্বালিয়ে সাবধানে বাইরে পরীক্ষা করেন এবং মশালটি দরজার সামনে পুঁতে রাখেন যাতে বন্য পশু কাছে না আসে। এভাবেই শহরের কোলাহলমুক্ত এক স্বাধীন ও সাহসী জীবন শুরু করেন ওলাও বাই।